প্রাণঘাতী তামাকের নেশার হাত থেকে জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানান তরুণ সমাজ। শনিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নারীমৈত্রীর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 40 তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের করণীয় শীর্ষক এক কর্মশালায় এসব দাবি জানানো হয়। অনুষ্ঠানের মূল বিষয় উপস্থাপন করেন নারীমৈত্রীর প্রজেক্ট কোঅর্ডিনেটর নাসরিন আক্তার। তিনি বলেন, বাংলাদেশে 3,78,00,000 লোক তামাক ব্যবহার করে এবং তামাক ব্যবহারজনিত রোগে প্রতিদিন 442 জন মানুষ মারা যায়। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ করা প্রয়োজন। আর কিশোর তরুণদের নিজ অবস্থান থেকে তামাকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নারীমৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি। বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় বাংলাদেশেও তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই-সিগারেট নিষিদ্ধ করা জরুরি। পাশাপাশি অল্প বয়সীদেরকে নির্দিষ্ট ব্র্যান্ডে আসক্ত করতে কোম্পানিগুলোর নানান ধরনের কূটকৌশল বন্ধেও কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান আব্দুল সালাম মিয়া। টোবাকো কোম্পানিগুলোর বিভিন্ন ইনফ্লুয়েন্সার, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে তাদের যে কার্যক্রম, তার ফলে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারিনি। যদিও আমরা অনেক অনেক প্রত্যাশা নিয়ে গত সংসদের সময় এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছিলাম। এতে অংশ নেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তিনিও তামাক নিয়ন্ত্রণে তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানান। সরকারের একার পক্ষে কোনো নারী মৈত্রী সংগঠন, কোনো সংগঠনের পক্ষে একা সম্ভব না। আপনি যদি আপনার জায়গা থেকে এটা না করেন, আপনি কি করতে পারেন? আপনি সিগারেটকে প্রমোট করবেন না। আপনার যে বন্ধু সিগারেট খায় তাকে আপনাকে বলতে হবে, বোঝাতে হবে, ভয়েস রেজ করতে হবে। আপনার ইউনিভার্সিটির সামনে বা কলেজের সামনে যদি এরকম ব্যান্ডার্স থাকে, দোকান থাকে, আপনারা দল বেঁধে গিয়ে তাদেরকে বলতে পারেন যে আপনারা সিগারেট এখানে বিক্রি করতে পারবেন না, আপনারা শো করতে পারবেন না। এগুলো আপনার পরিবর্তন। আপনার পরিবর্তন শুধু হঠাৎ হঠাৎ রাস্তায় নেমে স্লোগান দেওয়া না। আপনার পরিবর্তন কিন্তু অমুক ক্লাস বয়কট করে বসে থাকা না। এগুলোর জন্য আপনাকে এখনই সময় সংগঠিত হতে হবে, শক্তিশালী হতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী সাইফুজ্জামান বলেন, তরুণদের তামাক থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধের বিকল্প নাই। তুমি কেমন করে গান করে হেঁটুনি, আমি অবাক হয়ে শুনি। যারাই বক্তব্য রাখছিলেন সবার বক্তব্যে আমি অবাক হয়ে শুনছিলাম। সবাই অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সিটিএফকের কমিউনিকেশনস ম্যানেজার হুমায়রা সুলতানা এবং সিটিএফকের আতাউর রহমান।